শেখ হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, বললেন রুমিন ফারহানা। এদিকে আদালত বললে শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো শুধু নেতৃত্বে নয়, আওয়ামী লীগের চিন্তাধারা ও আচরণে পরিবর্তন আনতে হবে, বললেন জামায়াতের আমির। আরো জানাবো ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন নেতাকর্মীদের, তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের শাটডাউন স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এক কাপড়ে। আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বিএনপি নেতাকর্মীদের গুম ও হত্যার নির্দেশ দিয়ে হিসাব রাখত। মূলত বিগত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ। রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লগেদা আরেকটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, নাইলে এক কাপড়েই থাকুন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার ভয়ঙ্কর বিচার। শাহজাদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 76 বছর বয়সে বাড়ি ছাড়া করে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করেছিল। তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না, এদেশের মাটিতে ফিরতে পারবে না, তার সমুচিত জবাব দিবে বিএনপি। তিনি আরো বলেন, বিএনপি গত 15 বছর ধরে ধৈর্য ধরেছে এবং আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। তারেক রহমান রাজার বেশে দেশে আসবেন উল্লেখ করে তিনি বলেন, দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পথ অনুসরণ না করে হিংসা, গুম, খুন, চাঁদাবাজ ও দখলদারিত্ব মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আদালত বললে শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা কি স্ট্যাটাসে আছেন সেটা ভারতকে জিজ্ঞাসা করুন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কিনা এটা তাদের ব্যাপার, তবে চাইলে দিতেই পারে ভারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয় সেটিও করবে বর্তমান সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের ঋণের একটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে, কারণ ওই প্রকল্পে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা দেশে ফিরে যাওয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতীয় বিভিন্ন প্রকল্পে যারা ভারতীয় ছিলেন তারা ভীতি কাটিয়ে দ্রুতই ফিরবেন। শেখ হাসিনা সরকার পতনের পর দিন ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার তাদের সব ভারতীয় কর্মীকে প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেয়, পরে তাদের নিজ দেশ ভারতে নিয়ে যায়। বেশিরভাগ কর্মী আখাউড়া আগারতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে, এখনো তারা কাজে যোগ দেয়নি। শুধু নেতৃত্ব নয়, আওয়ামী লীগের চিন্তাধারা ও আচরণে পরিবর্তন আনতে হবে, বললেন জামায়াতে আমির। আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারা ও আচরণে পরিবর্তন আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সবার আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়া অধিকার, এটা আমরা বলি না। আওয়ামী লীগ সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব পরিবর্তন করে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, বহু দেশে আছে গণহত্যা যারা সংঘটিত করেন এবং তা সত্য বলে প্রমাণিত হয়, তাদের বহু দলকে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে, এটা আজকে বললে হবে না। শফিকুর রহমান বলেন, 14 দল বসে আমাদের নিষিদ্ধ করেছিল, এটা কোথাও আছে আইনে? আমি বলতে পারবো আজকে জাসদ নিষিদ্ধ, এটা বলার অধিকার আমার আছে? এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভেতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর মধ্য দিয়ে যায়। তারা কোনো কিছুই পরোয়া করে না, বিভিন্ন জায়গায় হামলা ও ঢালাওভাবে মামলা হচ্ছে। এমন আরেক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতির কাছে আহ্বান জানিয়েছে এ ধরনের অপকর্ম কেউ যেন না করে। 10 জন দোষীর সঙ্গে একজন নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যারাস করার জন্য আসামি করা হলেও
আমরা দোষী হব। আমরা বলেছি এই কাজ কেউ করবেন না। জামায়াতের আমির শফিকুর রহমান দাবি করে বলেন, আমরা সবচেয়ে নির্যাতিত দল, কিন্তু যারে তারে মামলার আসামি করব না, হাজার হাজার মামলা করব, এটার ইচ্ছা নেই। ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন নেতাকর্মীদের তারেক রহমান। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বিএনপি নেতাকর্মীদের ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, জনগণের ভালোবাসা অর্জন করুন। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে দলটি। এই কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি বলেন, দেশের বর্তমানে ইতিহাসে এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দূষরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না বাংলাদেশ। তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছর অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার ও অপকর্মের প্রতীক। এর মধ্যে বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালে পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড, 2012, 2014, 2015, 2018, 2022 এবং 2023 সালে গণতন্ত্র পুনরুত্থান আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2018 সালে কোটা বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন, 2024 সালে গণ অভ্যুত্থানের শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তায় বহন করবে। তিনি বলেন, আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সে লক্ষ্যে 2023 সালে জুলাই মাসে রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।